অথচ সাহাবী 20 বছরের সাহাবী, যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে লোভ দেখানো হলো, লালসা দেখানো হলো। কি লালসা? বলে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে, সুন্দরী সুন্দরী রমণী তোমাকে বিবাহ দেওয়া হবে, তোমার সাথে বিবাহ দেওয়া হবে, বিনিময়ে তুমি ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও বাদশা মহোদয়, এই রোম দেশ এর অর্ধেক কেন, গোটা পৃথিবীর অর্ধেক যদি আমার নামে লিখে দেন, গোটা পৃথিবীর অর্ধেক যদি আমার নামে লিখে দেন, তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা যে ঈমানের মালা গলায় পড়েছি, যে ঈমান আমি আনয়ন করেছি, ওই ঈমান থেকে এক চুল পরিমাণ সরব না। আল্লাহু আকবার। ওই ঈমান থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লোক দেখায়, লোক দেখায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন সাহাবী যে লোক দেখানোর পরে লোভে লালসায় পরে ঈমান বিক্রি করবে না। এরপরে দেখেন ভয় দেখায়। কি দেখায়? কি দেখায়? ভয় দেখায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, তুমি জানো আমি তোমার কি করতে পারি যদি আমার কথা না মানো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা মহোদয়, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, আমাকে ভয় দেখায়েন না, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, ঈমান ছাড়তে আমি রাজি নই, ঈমান ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথী সঙ্গী যারা ছিল তাদের মধ্য থেকে জেলখানা থেকে একজনকে আনা হলো। বাদশা বললেন, বড় কড়াই আনো। বড় কড়াই আনা হলো, বিশাল বড় কড়াই আনা হলো। কড়াইয়ের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তেল ঢেলে দেওয়া হল, তেল ঢেলে দেওয়া হলো। গরম উত্তপ্ত যখন তেল হলো, টকবক টকবক করতেছে তেলটা, এমন সময় ওই জেলে বন্দি সাহাবীকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, তখন তার দেখা গেল তার হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো আলাদা হয়ে গেল, সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে গেল। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার তখন চোখ দিয়ে পানি পড়তেছিল, কান্না করতেছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা এবার চিন্তা করতে লাগলেন, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছেড়ে দেবে, ঈমান ছেড়ে দেবে, এই জন্য মনে হয় কান্না করতেছে, ঈমান ছেড়ে দেবে, মনটা মনে হয় নরম হয়ে গিয়েছে। বাদশা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ কেন কান্না করো? ঈমান ছেড়ে দেওয়ার ডিসিশন নিতেছ নি মনে মনে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা মহোদয়, ঈমান ছেড়ে দেওয়ার ডিসিশন নেই নাই, কাঁদতেছি তো এই কারণে যে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন। ও বাদশা মহোদয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি আল্লাহ তাআলা আমার শরীরের পশমের সমপরিমাণ জীবন দিতেন, আল্লাহর জন্য আমি একটা একটা জীবন আপনার এই কড়াইয়ের মধ্যে হাসি মুখে দিয়ে দিতাম। আপনার এই কড়াইয়ের মধ্যে আমি হাসি মুখে একটা একটা জীবন দিয়ে দিতাম। কান্না করতেছি তো এই কারণেই আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছেন, হাজারটা জীবন আমাকে কেন দেন নাই? হাজারটা জীবন আমাকে কেন দেন নাই? এই আশায় তামান্না তো আমার আপনার নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের দিলের মধ্যেও ছিল। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের তামান্না করতেন, শাহাদাতের তামান্না করতে গিয়া আল্লাহর নবী বলতেন, আমার তো মনে চাই আল্লাহর রাস্তায় আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করি। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার তো মন চায় আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করে একবার শাহাদাত বরণ করে আবার আমাকে জীবিত করা হোক, আবার আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমার জীবনটা বিলিয়ে দেই, আবার আমাকে জীবিত করা হোক। এইভাবে আমাকে বারবার যদি জীবিত করা হয়, আমি বারবার আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা গ্রহণ করে দেব। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা ঈমানদারের দিলের তামান্না হওয়া চাই, দিলের তামান্না
যে আপনার আমার দিলের ভিতরে এই তামান্না থাকতে হবে যে আমি আপনি শাহাদতের মওত যেন আপনার আমার হয়। যদি কোনো মুসলমান এই তামান্না না করে, এই আশা না করে যে আমি শহীদ মৃত্যু কামনা করি না বা শহীদ মৃত্যু চাই না, আল্লাহ না করুক সে মুনাফিক হয়ে মারা যায়। কে হয়ে মারা যায়? অন্তত পক্ষে আপনার আমার দিলের ভিতরে জিহাদে যাই আর না যায়, শাহাদতের মওত আমার আপনার হোক আর না হোক, আমার আপনার দিলের ভিতরে এই তামান্না থাকতে হবে যে আল্লাহ আমি সাধারণ মৃত্যু চাই না, মরণ তো একদিন হবে, তবে আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়। এই তামান্না, এই আশা আপনার আমার দিলের মধ্যে পোষণ করতে পারবো তো ভাইরা আমার? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শাহাদতের তামান্না দিলের মধ্যে থাকা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ভয় দেখায় একজন সাহাবীকে জীবন্ত অবস্থায় গরম উত্তপ্ত তেল টকবক করতেছে, এমন তেলের ভিতরে দিয়ে দেওয়া হয়। তবুও ভয় পায়া আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়ে না, ভয় পায়াও ঈমান ছাড়ে না। এখন আসেন, আপনার আমার সামনে যদি পিস্তল রাইফেল ধরা হয়, আপনার আমার সামনে কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান যদি আধুনিক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ধরে বলে ঈমান ছেড়ে দাও, তখন আপনার আমার অবস্থা কেমন হবে আমি আপনি ভালো করেই জানি। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন জীবন্ত মানুষকে ছেড়ে দেওয়া হলো আর বলা হলো তোমাকেও এমন করা হবে। এরপরেও বলেন বাদশা মহোদয়, আমাকে একবার কেন 1000 বার আমি আল্লাহর জন্য শাহাদতের মৃত্যু হইতে রাজি আছি, তবুও ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার! ঈমান ছাড়তে রাজি না। বাদশা এবার বললেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার ভিতরে, রাজধানীর জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখো। জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়, রাজধানীর জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দেওয়া হয়। ওই খাবার, যেই খাবার মুসলমানদের জন্য হারাম, অর্থাৎ শুকরের গোশত দেওয়া হয়, আর পান করার জন্য দেওয়া হয় মদ। শুকরের গোশত আর মদ মুসলমানদের জন্য হালাল। হালাল সবাই বলতেছেন না, ঘুমাইতেছেন আপনারা? এগুলা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? সবাই জানে এটা। মদ এবং শুকরের গোশত এগুলা মুসলমানদের জন্য হারাম। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এই হারাম গোশত দেওয়া হতো, হারাম মদ দেওয়া হতো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 7 দিন পর্যন্ত 1 ফোঁটা মদ পান করেন নাই। পিপাসার তাড়না কলিজাটা ছিঁড়ে যায়, পিপাসার তাড়নায় কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। এরপরেও 1 ফোঁটা মদ পান করতেছেন না, খোদার তাড়নায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এরপরেও 1 টুকরা শুকরের গোশত খাইতেছেন না, 1 টুকরা শুকরের গোশত খায়া নিজের জীবন বাঁচাইতেছেন না। অথচ আপনি আমি মুসলমান, দিদার সে সুদি কারবারে সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। আপনার আওয়াজ করে বলবেন, সুদ ঘুষ যেমন হারাম, মদ এবং শুকরের গোশত এমন হারাম নাকি কম হারাম? সমান সমান হারাম না? শুকরের গোশত যেমন হারাম, সুদ তেমন হারাম। শুকরের গোশত যেমন হারাম, মদ যেমন হারাম, ঘুষ তেমন হারাম। অথচ আপনি আমি মুসলমান, অনেকের ভিতরে এই সুদ ঘুষ চলতেছে, অনেকের ভিতরে এই সুদ ঘুষ চলতেছে। রাগ হয়েন না বাবা, বেজার হয়েন না, রাগ হয়েন না, বেজার হয়েন না। আমি আপনি তো মুসলমান দাবি করেছি, প্রথমেই তো আমি আপনি বললাম ইমানদার, এই কারণেই তো মাহফিলে আসছি। আমি আপনি ইমানদার এই বলেই তো মাদ্রাসা মসজিদে যাই, মসজিদে গিয়া নামাজ পড়ি, এই দাবি করি বলেই তো মাথার মধ্যে টুপি দিছি, এই দাবি করি বলেই তো দাড়ি রাখছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যখন দাবি করেই বসছি, তাহলে সুদি কারবার আজ থেকে আমার ঘরে থাকতে পারবে না। আজ থেকে আমার চাকরিতে কোনো ঘুষ চলবে না।
এই সুদ যেমন হারাম, ঘুষ তেমন হারাম, মদ শুকরের গোশত ঠিক তেমনই হারাম, বিন্দু পরিমাণ কম নয়। অথচ আপনি আমি অনেকেই দিদারসে এগুলা খেয়ে যাচ্ছি, কোনো পরোয়া করছি না, বিলকুল কোনো পরোয়া করছি না। একটা চিন্তা করেন, যেই লোকটা ঘুষ খায়, এরকম একজন অফিসারকে যদি আপনার বাসায় দাওয়াত দেন, দাওয়াত দিয়া গোশত রান্না করে সুন্দর করে খাওয়াইলেন, রুটি দিয়া গোশত খাওয়াইলেন, গোশত খাওয়ানোর পর সে খাওয়া যখন চলতেছে এমন অবস্থায় খুব প্রশংসা করতেছে, আপনার বিবি সাহেবেরা খুব প্রশংসা করতেছে, আপনার খুব প্রশংসা করতেছে, ভাই গোশতটা অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। কে রান্না করছে? আপনার ওয়াইফ রান্না করছে? বলে হ্যাঁ, অনেক স্বাদ করে রান্না করছে, অনেক মজা হয়েছে। পেট ভর্তি যখন খাওয়া শেষ হলো, হাত ধোয়া হাত মোছা যখন শেষ হলো, কানে কানে আপনি গিয়া বললেন, স্যার মজার বিষয় কি জানেন, আপনি যে গোশতটা খাইলেন না, ওই গোশতটা হচ্ছে কুকুরের গোশত। কিসের গোশত? কুকুরের গোশত। এখন যে স্যার সারাদিন সুদ খায়, রাতের বেলায়ও সুদ খায়, ওই স্যারকে যখন আপনি কুকুরের গোশত খাওয়াইছেন, খাওয়ানোর পর তার ফিলিংসটা দেখবেন, যে আপনি তার মনের ভাবটা দেখবেন, যে আপনি যখন বলবেন যে কুকুরের গোশত খাওয়াইছি আপনারে, কুকুরের গোশত খাইছেন, তখন দেখবেন ওই লোকটা যদি আপনার চাইতে বেশি ক্ষমতাশীল হয়, সাথে সাথে আপনার থাপ্পড় বসায় দেবে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই বোকা মুসলমান কুকুরের গোশত খাইতে গিয়া তার গলার মধ্যে লেগে গেল, কুকুরের গোশত খাইতে গিয়া তার ঘৃণা চলে আসলো, কিন্তু একটা বারো সুদের ঘৃণা তার ভিতরে আসলো না, ঘুষের ঘৃণা তার ভিতরে আসলো না। সারাদিন সুদ খেয়ে চলছে, ঘুষ খেয়ে চলছে, সুদ ঘুষের ঘৃণা তার ভিতরে আসে নাই। কারণ আমরা মুসলমান, শুধু নামেই মুসলমান, কাজে মুসলমান নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো যদি মুসলমান হইতাম, 7 দিন কেন 7 বছর না খায় থাকলেও সুদ ঘুষের টাকা করে আসতো না। 7 দিন হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা না খাইতে দুর্বল হয়ে গেছেন, জালিমের কারাগারে দুর্বল হয়ে পড়েছেন। এমন দুর্বল হয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা বসে বসে থাকতে পারেন না, শুয়ে পড়েন, দাঁড়াইতে পারেন না, শুয়ে পড়েন। যেমন গত পিরিয়ডে আপনারা দেখেছেন, জালিমের কারাগারে বড় বড় আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো আলেমদেরকে, 3000 আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, বাংলাদেশের শীর্ষস্থানীয় 1 নাম্বার পর্যায়ে যদি কয়েকজন আলেম থাকে, তিনিও একজন আলেম। এমন একজন জবরদস্ত শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিসকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে, রিমান্ডে দিয়ে এমন ভাবে অত্যাচার করেছে, এই লোকটা হাজারো লোকের মাঝে যদি দাঁড়ায় থাকতো, তার চেহারাটা উপর দিকে দেখা যাইতো। এত লম্বা, উঁচা লম্বা লোক ছিল। কথা বলেন ঠিক কিনা? এত শক্তিশালী ছিল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের শক্তি। শরীরের বডি ফিটনেস আপনি দেখলে বুঝতে পারবেন, সামনে দাঁড়াইলে এভাবে তাকায় থাকতে হয় উপর দিকে, এত উঁচা লম্বা। এইরকম একটা শক্তিশালী মানুষকে জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাইতে চালাইতে হুইল চেয়ারের মধ্যে বসাইছে, আপনারা দেখেন নাই? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে যারা হুইল চেয়ারের মধ্যে বসিয়েছে, খতিবে বাঙ্গাল জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া, একজন জবরদস্ত আলেম, একজন জবরদস্ত বয়োবৃদ্ধ আলেম, যে বৃদ্ধ লোকটা এখনো পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, এমন একজন আলেম ছিলেন আল্লামা জুনাইদ আল হাবিব খতিবে বাঙ্গাল দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা দেখেছি গত পিরিয়ডে খতিবে বাঙ্গালকে এমন অবস্থা করা হয়েছে, রিমান্ডে এমন শাস্তি দেওয়া হয়েছে, এমন জুলুম অত্যাচার করা হয়েছে জেলের ভিতরে, যে লোকটা পর্যন্ত হুইল চেয়ারের মধ্যে আদালতে হাজিরা দিতে গেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে এইভাবে জুলুম অত্যাচার করেছে। গত পিরিয়ডে আমরা দেখেছি আল্লামা নূর হুসাইন নুরানি সহ বাংলাদেশের শত শত হাজার হাজার আলেমদেরকে
এইভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তুহমত দিয়ে জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলার হয়তো বা সহ্য হয় নাই, আপনি আমি বলতেছি এটা অমুক দলে করেছে, অমুক দলে করেছে, এই সরকারের প্রথম অমুক ছাত্র দলে করেছে, অমুক সমন্বয়করা করেছে। আল্লাহ বলেন না না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। ওরা আমাদের ব্যাপারে হাত উঠিয়েছে, ওরা আমাদের উপর হাত উঠিয়েছে, ওই চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসায় নাই, ওই জালিমের মসনদকে তছনছ করে দিয়েছেন। ভবিষ্যতেও কোনো আলেমদের সাথে সাথেন যদি কোনো বেয়াদবি করে, আলেমদেরকে যদি এমন অত্যাচার করা হয়, এদের থেকে শিক্ষা নিতে হবে। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে তাদের পরিস্থিতি, পরিণাম এমন হবে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো হবে না পরিণাম। শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত। ওয়ারাসাতুল আম্বিয়া উলামাদের উপর এইভাবে জুলুম অত্যাচার আল্লাহ তাআলার হয়তোবা সহ্য হয় নাই, এই কারণে এই মসনদকে আল্লাহ তাআলা রাখে নাই, বিদায় করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে, শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বেপরোয়াভাবে অন্যায় করে নাই এমন ব্যক্তির উপর দোষ চাপিয়ে দিয়ে অন্যায়কারী বানানো যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন না খেয়ে থাকতে থাকতে আব্দুল্লাহ ইবনে হুযাফা অসুস্থ হয়ে পড়লেন, দাঁড়াইতে পারেন না, অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার আনা হলো, কারাগারের ভিতরে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি যদি না খাও, না খায় থাকতে থাকতে তো মারা যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ডাক্তার শুনেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মাত্র তো 7 দিন খাই নাই, মাত্র তো কয়দিন খাই নাই? 7 দিন খাই নাই। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি 7 বছর না খায় থাকি, তবু এক ফোঁটা মদ পান করব না, তবু এক টুকরা শুকরের গোশত খাবো না। সুবহানাল্লাহ। এক টুকরা শুকরের গোশত খাবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বাদশার দরবারে আনা হলো, বাদশার সামনে আনা হলো। বাদশাহ তাকে বললেন, শোনো আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দেব, তবে শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে আমার এই দরবার থেকে একটু মাটি। 1 নাম্বার শর্ত হচ্ছে তুমি আমার সামনে মাথা ঝুঁকাইবা, তুমি আমার সামনে মাথাটা ঝুঁকাইবা। কি করবা? মাথা ঝুঁকাইবা, অর্থাৎ সিজদা করবা আর কি, এইভাবে সিজদা করে না, হাতকা মাথা ঝুঁকানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, অসম্ভব। যেই মাথা একমাত্র আল্লাহর সামনে ঝুঁকেছে, যেই মাথা দিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছি, ওই মাথা পৃথিবীর কোনো শক্তিধরের কাছে, পৃথিবীর কোনো ক্ষমতাধরের কাছে সেই মাথা ঝুঁকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মাথা দিয়ে আপনি আমি সিজদা করেছি আল্লাহকে, সেই মাথা দিয়া কোন পীরের পায়ে মনে হয় সিজদা করা যাবে? যাবে? কোন বুজুর্গের পায়ে সিজদা করা যাবে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ এই সিজদার যোগ্য নয়। একমাত্র আল্লাহ ছাড়া এই সিজদার উপযুক্ত কেউ নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বাদশা, যেই মাথা দিয়ে আল্লাহ কুদরতি পায়ে সিজদা করেছি, ওই মাথা আমি আপনার সামনে ঝুঁকাইতে পারবো না, অর্থাৎ আমি সিজদা করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বীকার করে বসলেন, বাদশা বললেন, তাহলে শোনো, আমি তোমাকে ছেড়ে দেব, 3টা শর্ত যদি মেনে নাও।
এক নাম্বার, আমার এই দরবার থেকে একটু মাটি তুমি তোমার মাথার মধ্যে উঠাইয়া সেজদা তো করো নাই, এটাই সেজদা মনে করবো, একটু মাথার মধ্যে উঠাইয়া তুমি নিয়ে যাইবা। দুই নাম্বার, আমি তোমার কপালের মধ্যে চুম্বন করব। তিন নাম্বার, আমি তোমার হাতের মধ্যে চুম্বন করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ঠিক আছে, তবে হ্যাঁ, আমাকে একা ছাড়লে হবে না, আমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে ছাড়তে হবে, আমাকে একা ছাড়লে হবে না, আমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত মেনে তার কপালটা এগিয়ে দিল। বরকতি কপালের মধ্যে বাদশা চুম্বন করলেন, হাতের মধ্যে চুম্বন করলেন। যাবার সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা একটু বাদশার দরবারের মাটি নিজের হাতে নিয়ে মাথার মধ্যে উঠাইয়া এইভাবে যায় আর পেছন ফিরে ফিরে তাকায়। সুবহানাল্লাহ। পেছন ফিরে ফিরে তাকায়, মাথার মধ্যে এভাবে একটু মাটি নিয়ে পেছন দিকে ফিরে ফিরে তাকায় আর বাদশাকে বলে, মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে আর বাদশাকে বলে, বাদশা, এই রোম দেশের মাটি আপনি আমার মাথার মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই রোম দেশের মাটি নেই নাই, আপনি ইচ্ছা করে এই রোমের রাজত্ব আমার মাথায় তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখা যায় কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার শেষেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে রোম বিজয় হয়, মুসলমানরা রোম দেশ শাসন করে। সুবহানাল্লাহ। তাহলে ওই যুবক সাহাবীর মতো আপনার আমার যদি ঈমান হইতো, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো যদি ঈমান আপনার আমার থাকতো, আপনার আমার হইতো, তাহলে এই যুগেও আমরা দেশ বিজয় করার স্বপ্ন দেখতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম উম্মাহ, যুবকেরা, আপনাদেরকে বলে যাচ্ছি, গজওয়াতুল হিন্দ আসন্ন, সামনে আসছে, প্রস্তুতি নেন, প্রস্তুতি গ্রহণ করেন। এই গজওয়াতুল হিন্দের সৈনিক হতে হবে। আপনার আমার যুবকদেরকে গজওয়াতুল হিন্দ সম্পর্কে মেসেজ দিবেন, প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে গজওয়াতুল হিন্দের আলোচনা হবে। এই পাক ভারতের মধ্যে একটা যুদ্ধ হবে, ঈমান এবং কুফরের মাঝে যুদ্ধ হবে, মুসলমান এবং কাফিরদের মাঝে যুদ্ধ হবে। ইসলামী শক্তি বিজয় লাভ করবে, মুসলমান বিজয় লাভ করবে। নাসাই শরীফের রিওয়ায়াতের ভিতরে আসছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস। আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই গাজওয়াতুল হিন্দ এটা করলে, গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধ করলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, শোনো শোনো, এই গাজওয়াতুল হিন্দে যদি তুমি শাহাদাত বরণ করো, শহীদ হয়ে যাও, তাহলে তুমি হবা শ্রেষ্ঠ শহীদ। আর যদি জীবিত অবস্থায় হও, জীবিত অবস্থায় আসো, আবু হুরায়রা বলেন, ফাআনা মুহাররানুন, তাহলে আমি হব শ্রেষ্ঠ গাজী, আমি হব শ্রেষ্ঠ গাজী। আর এখানে যদি শাহাদাত বরণ করতে পারি, তাহলে হবে শ্রেষ্ঠ শহীদ। নবীর জামানা থেকে 1550 বছর হয়ে গিয়েছে, এরপরেও এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর নবী সুসংবাদ শোনায় গেছেন, ওই যুদ্ধের অংশগ্রহণ করে যারা শাহাদাত বরণ করবে, তারা হবে শ্রেষ্ঠ শহীদ। এই শ্রেষ্ঠ শহীদদের কাতারে কে কে নাম লেখাইতে রাজি আছেন? হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন। রব্বুল আলামিন এই শহীদদের, শ্রেষ্ঠ শহীদদের কাতারে আমার আপনার যুবক ভাইদেরকে কবুল করেন। সকলে পড়ে আমিন। হুজুর চলে আসছেন, আমি আমার কথা লম্বা করব না। ঈমানের পরিচয় দিয়েছিলাম, ঈমানের শক্তি কেমন। আপনার আমার ঈমান যদি এমন শক্তিশালী হতো, তাহলে কাফের বেঈমানদের ভয়ে আমরা থরথর করে কাঁপতাম না, উল্টা আমাদের ভয়ে কাফের বেঈমানরা থরথর করে কাঁপতো। সমস্ত পৃথিবী একদিন মুসলমানদের হাতে আসবে, এটা কথা সত্য। কিন্তু আজকে থেকে, এখন থেকে আমাদের যুবকদেরকে প্রস্তুতি নিতে হবে, নেশা বাদ দিতে হবে, মেয়ের নেশা বাদ দিতে হবে, মোবাইলের নেশা বাদ দিতে হবে। একমাত্র জিহাদের নেশা নিজের ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা?
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যুবক ভাইকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো যুবক হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।